আমাদের যে শ্রমিক ভাইয়েরা এই শুভযাত্রার যারা ড্রাইভার হেল্পার শ্রমিক আছে, সাধারণ শ্রমিক, এরা গাড়ি চালায়। এরা কিন্তু কোনো অপরাধের সাথে জড়িত না, কোনো ডাকাতি বা এর সাথে সংশ্লিষ্ট না। এরা খেটে খাওয়া মানুষ। অথচ সাভার থেকে ওই আমিনবাজার থেকে সাভার পর্যন্ত এই জায়গায় হলো সাভার থেকে জাহাঙ্গীরনগর পর্যন্ত এই জায়গায় আমাদের শুভযাত্রা এবং অন্যান্য পরিবহনই মাঝে মাঝেই ডাকাতির শিকার হয়, হয়রানির শিকার হয়। তখন ওই আমাদের যারা ড্রাইভার হেল্পার আছে এরা তো আসলে ডাকাতও না, তারা কর্ম করে খায়, তাই না? কিন্তু সাভার থানা বা অন্যান্য সংশ্লিষ্ট যারা থানা আছে তারা করে কি ওই ডাকাতদের ধরতে পারে না, আমাদের ড্রাইভার হেল্পার যারা আছে এদেরকে নিয়েই পরে ওই মামলায় চালান করে দেয়, ডাকাত বিলে করে দেয়। তো এর প্রতিবাদে মানিকগঞ্জে শুভযাত্রা পরিবহনের ড্রাইভার হেল্পার যারা আছে শ্রমিক, তারা এখানে গাড়ি ব্যারিকেড দিছিল। ব্যারিকেড দেওয়াতে আমরা মালিক সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং শ্রমিক ইউনিয়নের লোকজন এবং প্রশাসনের লোকজন এখানে আসছে। প্রশাসন আমাদেরকে মোটামুটি আশ্বস্ত করছে। আশ্বস্ত করাতে আমাদের শ্রমিকরা সন্তুষ্ট হয়ে আপাতত ব্যারিকেড আমরা এখানে উড্ড করেছি, ছেড়ে দিয়েছি, যান চলাচল স্বাভাবিক আছে। আমাদের এই দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয় এবং এটা যদি সুষ্ঠু এবং সঠিক সমাধান না হয়, তাহলে শ্রমিকরা দেখা গেল ক্ষুব্ধ হয়ে পুনরায় আবার এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাই আমার জোর দাবি প্রশাসনের কাছে যে এই ঘটনাটা দ্রুত সমাধান করার জন্য, আর আমাদের যে ড্রাইভার হেল্পাররা আটক আছে সাভার থানায় তাদেরকে অচিরে মুক্তি করে দেওয়ার জন্য, এটাই আমাদের বিশেষভাবে অনুরোধ। এখন আমরা আপাতত আমাদের ব্যারিকেডটা তুলে নিলাম, এখন যান চলাচল স্বাভাবিক আছে। ড্রাইভার আলী হোসেন আর হেল্পার আছে এদের সাথে আতিক। আমাদের 3 জন স্টাফ ধরছে। গতকাল রাত 8টার সময় আমার এক স্টাফ ফোন দিয়েছে, সোহেল নামে। ফোন দিয়ে বলতেছে আমাদের গাড়ি ডাকাতি হয়েছে। কোথায় ডাকাতি হয়েছে? বলতো সিএনবি আইসি, আমরা আমাকে ডাকাতি করে আলিবেড়ে ড্রাইভার আলিবেড়ে কোপ দিছি। কোপ দিয়া আমি সাইডে পলাই গেছি, পিছিয়ে আপনারা ফোন দিছি। আপনি আমার মহাজনটা ফোন দিয়ে বলে দেন। গাড়ির কন্ট্রাক্টর ছিল আতিক আর ড্রাইভার হলো আলী, হেল্পার ছিল সহকারী সোহেল। তারপরে আমি সবাই জানাইনার পর পিসাবরে জানাইলো, তারপরে ব্যবস্থা নিছে। আর সকালবেলা এই ঘটনা তারপরে ঘটলো। আমাদের দাবি, আমরা আমাদের শ্রমিক ভাইদেরকে এখন নিঃশর্তে মুক্তি চাই এবং সামনে কি নিরাপত্তা দিব আমাকে এটা আশ্বস্ত করতে হবে। এটা নিশ্চয়তা আমরা এখন চাই। আমিও একজন শুভযাত্রা ড্রাইভার, আমি ডিজে গাড়ি চালাইছি, আমি একজন স্টাফ। আমাদের শুভযাত্রায় মাঝে মাঝে সাভার থেকে আপনার আমিনবাজার থেকে জাহাঙ্গীরনগর থেকে আপনার ডাকাতি হয়। ডাকাতি হইলেই আমাদের শুভযাত্রা স্টাফ সহকারে কি পুলিশে নিয়ে যায় ডাকাতি মামলা দিয়ে দেয়। ডাকাতি মামলা দিয়ে দেয়। এর লিগে আমাদের যারা সাধারণ শুভযাত্রা যারা ড্রাইভার আছে, ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর যারা আসছিল, তারা হলে আপনার রোডটা অবরোধ করছিল। অবরোধ করার সাথে সাথে আমাদের মানিকগঞ্জ সদর থানার ওসি আসছিল এবং কি গোলরা হাইওয়ে থানার ওসি আসছিল। আমাদের মালিক সমিতির সভাপতি রিটন ভাই আসছিল এবং কি আমাদের বাবুল ভাই সেক্রেটারি আসছিল। তারা এসে শ্রমিকদের অনুরোধ করে তারপর রাস্তা ছেড়ে দিচ্ছে। কিছুদিন আগেও আমাদের এই গাড়ি ডাকাতি হয়েছে। এই ড্রাইভার হেল্পাররা আবার ডাকাতি মামলা খায়। অতএব আমাদের সাধারণ শ্রমিকরা এখন বলতেছে যে পর্যন্ত সাভার থেকে হেল্পার ড্রাইভার না আসা পর্যন্ত তারা শুভযাত্রা গাড়ি এখন পর্যন্ত চালাবে না। মাঝে মধ্যেই আমাদের শ্রমিকের উপরে এই আক্রমণটা হয়। এটা সাভার থেকে ওইটা কিছু দুষ্কৃতির লোক এই সমস্ত কাজ করে। ভাই মালিকরা কি রাস্তাঘাটে বয়ে থাকে আর স্টাফরা কি এই কাম করে নাকি? আমার স্টাফরা জড়িত না এটার মধ্যে, আমরাও জড়িত না। আমরা সাধারণ মানুষের সেবা করি আমরা। তা আমাদের দাবি একটা রাস্তাঘাটে এরকম ডাকাতি ডকাইতে হয়, সব কিছুর ভিতরে ড্রাইভার স্টাফকে জড়িত বানায়, মালিককে জড়িত বানায়। কোনো কিছু হইলেই তারা তাদের উপরে দায়ভার চাপে দেয়। আসলে কিন্তু এরা স্টাফরা বা শ্রমিকরা এই ব্যাপারে কোনো জড়িত না। আমরা এর সুস্থ বিচার চাই এবং আমার শ্রমিক এবং ড্রাইভার হেল্পার কন্ডাক্টর রয়েছে এবং গাড়ি রয়েছে, আমরা মুক্তি চাই অতি বিলম্বে। 10-12 বছর আগেও একবার না অনেকবার আমরা এই শুভযাত্রা শ্রমিক ভুক্তভোগী। আমাদের অনেকবার ডাকাতি হয়েছে, আমাদের অনেক স্টাফ জেল খাটছে এবং কি একজন শ্রমিক মারা গেছে। একজন শ্রমিককে গলার মধ্যে ডাকাতে কূপ দিয়ে ধামরাই থানায় ফালিয়ে রাখছিল, তার কোনো ট্রিটমেন্ট হয়েছিল না। আমরা এই রুট ব্যারিকেড দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে যাই এসপির সাথে ডিসির সাথে কথা বলে আমরা ওই ড্রাইভারকে মানিকগঞ্জ এনে ট্রিটমেন্ট করছি, তারপরে রুট ছাড়ছিলাম। সেক্ষেত্রে আমাদের অনেক ড্রাইভার এই পর্যন্ত জেল খাটছে, মাইর খাইছে। ডাকাতরা
ডাকাতির সময় নাইমা যাওয়ার সময় ড্রাইভার স্টাফকে বলে মামা তোমরা কালকে দেখা করো। এই কথা বলার কারণে এই রুটের যত যাত্রী আছে তারা মারে এবং কি তারা সাক্ষী দেয় ড্রাইভার স্টাফ ডাকা। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন তাদেরকে ধরে নিয়ে মামলা দেয়, ডাকাতি মামলা। 40 লাখ